রাজু, চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। দাদুর কাছে শুনেছি কেউ এখানে সন্ধ্যার পরে থাকলে নাকি ভূতের আক্রমণ হয়। সেই ভূতের নাম নাকি নিশিভূত। আরে গ্রামের গেও মেয়ে, তোমরা শুধু ভূত প্রেত আর তাবিজ কবজ নিয়েই পড়ে থাকো। ভূত বলতে কিছু হয় না, আমি এসব বিশ্বাস করি না। রাজু শোন, ভূতকে নিয়ে একটাও বাড়াবাড়ি কথা বলিস না। আশেপাশে ডাইনি থাকলে তোর কথা যদি শুনে ফেলে আমাদের খুব বিপদ হবে। ধুর মিতু, এই যুগে এসেও তুমি কি আবল তাবল বলো এসব। দেখি তো তোমার ভূত দেখতে কেমন। আসুক তো, আমি এসব ভূত টুত ভয় পাই না। সারা জীবন শুধু গল্পই শুনে গেলাম। রাজু চলো, এখানে আর থাকা যাবে না। আমি আর এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে, চল। তোরা আমার এলাকায় এসে আমাকে নিয়ে উপহাস করিস, আমি তোদেরকে ছাড়ব না। আমি ডাইনি, লোকে বলে নিশিভূত, আমার নাম নিশি। রাজু, আমাদের আর রক্ষা নেই। ডাইনি ভূত আমাদের পেছনে আক্রমণ করতে আসছে। তাড়াতাড়ি হাঁটো, পেছনে তাকাইও না, তাহলে ধরে ফেলবে। ওই আল্লাহ, আল্লাহ গো, এ আমি কোন বিপদে পড়লাম। কেউ আমাদের বাঁচাও। আমি নিশিভূত, আমি যাকে ধরি কেউ তোকে বাঁচাতে পারে না। এই, কে কে এখানে আমার ধ্যান ভাঙলো? শয়তানের দল। তান্ত্রিক বাবা, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। ওই শয়তান ডাইনিটা আমাদের মেরে ফেলতে চায়। আপনি আমাদের বাঁচান বাবা, আমাদের বাঁচান। ওই নিশিভূত, তুই এই ছোট বাচ্চাদের আক্রমণ করছিস কেন? ওরা তোর কি এমন ক্ষতি করেছে? আমি নিশিভূত 98 জনের রক্ত খেয়েছি। এই 2 জনকে খেয়ে 100 জন পূরণ করবো। আমাকে সব ভূত ভয় করে। তুই এদের পথ থেকে সরে দাঁড়াও, তাতেই তোর মঙ্গল হবে। তা না হলে আমি তোকে অগ্নিদগ্ধ মারবো। দেখলেন তান্ত্রিক বাবা, কি শয়তান নিশিভূত আমাদের সাথে কি আচরণ করতেছে। হ্যাঁ তান্ত্রিক বাবা, আমার খুব ভয় পাচ্ছে। আপনি যেভাবে পারেন আমাদের বাঁচান, আমাদেরকে বাঁচান বাবা। নিশিভূত, তুই এখান থেকে যাবি কিনা বল। না, আমি যাবো না। আমি এদের 2 জনের রক্ত খেয়ে 100 জন পূরণ করে মহাশক্তির অধিকারী হব। নিশিভূত, আমরা তোমার কি ক্ষতি করেছি? কেন তুমি আমাদের পিছে পড়ে আসো? কেন আমাদের মারতে চাও? হ্যাঁ নিশিভূত, তুমি আমাদের ক্ষমা করে দাও। আর কোনোদিন আমি ভূত নিয়ে উপহাস করব না, ঠাট্টা বিদ্রুপ করব না। ক্ষমা ক্ষমা ক্ষমা, আমাকেও তো সেই দিন কেউ ক্ষমা করে নাই। আমারও তো সবাই ছিল, তবু আমাকে কেউ ক্ষমা করে নাই। আমি তোমাদের খাবো, খেয়ে মহাশক্তিশালী হব। নিশিভূত, এই দেখো আমি আগুন জ্বালিয়েছি, তোমার গায়ে বান মারবো। এখনো সময় আছে, সরে যা পথ থেকে। বান মারবি? মার। আমি এসব বান টানে আর ভয় পাই না।
আমি এখন ছোট ভূত নই, আমি 30 বছরের পুরনো ভূত। ওসব বান দিয়ে আমার কিছুই করতে পারবি না রে তান্ত্রিক। উহ হা 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 হা। উহ হা 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 হা। তান্ত্রিক বাবা, আপনি তাড়াতাড়ি ওর গায়ে আগুনের বান মারুন, তা না হলে আমাদের সবাইকে খেয়ে ফেলবে। বৎস, তোমরা চুপ করে দেখো, কোনো কথা বলো না, তা না হলেও তোমাদের ক্ষতি করতে পারে। বিষয়টা আমি দেখছি, ওকে কিভাবে সাহায্য করতে হয়। ওই তান্ত্রিক, তোর মাথার খুলি ভেঙে তোরও মগজ খাবো। তুই কিন্তু আমার কাজে বাধা দিচ্ছিস, আমি তোকেও ছাড়বো না। তাই নাকি? তো রেডি হয়ে যা ধ্বংস হওয়ার জন্য, পুরে ছাই হয়ে যা। শয়তান ভূত, দেখলি তো আমার বাবার, তোকে আমি আগুন দিয়ে ছাই করে দিলাম। দেখ এখন কেমন মজা লাগে, মানুষের শুধু ক্ষতি করে বেড়াস। ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনাকে আমাদের জীবন বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, ভাষা নেই তান্ত্রিক বাবা। আমাদের শহরে আসবেন, আমি আপনাকে মোরগ পোলাও খাওয়াবো। শুক্রিয়া বাচ্চা, আমি নিরামিষ ছাড়া কিছু খাই না। আচ্ছা তান্ত্রিক বাবা, এর নাম নিশিভূত হলো কেন? আমাকে কি আপনি বলবেন কেন নিশিভূত? হ্যাঁ বাবা, কাহিনীটা খুব ইন্টারেস্টিং, আমারও শুনতে ইচ্ছে করতেছে। আসলে এর নাম নিশিভূত হলো কিভাবে? আচ্ছা বসো তোমরা, শোনো তাহলে নিশিভূতের কাহিনী। নিশিভূত ছিল অপূর্ব সুন্দরী একটি মেয়ে। সে খুব ভালো ছিল, নাম ছিল নিশিতা। নিশি ছোট থাকতেই বাবা মা মারা যায়। মামির ঘরেই মানুষ হয় নিশিতা। মামা নিশিতাকে অনেক আদর করত, কিন্তু মামি তাকে সহ্যই করতে পারত না। নিশিতা এক গরিব ঘরের ছেলেকে খুবই ভালোবাসত। নিশিতার মামি টের পেয়ে নিশিতাকে ঘর ছাড়া করার জন্য বিভিন্ন কথা সমাজে ছড়িয়ে দেয়। তারপর কি হলো তান্ত্রিক বাবা? তারপর তারপর শুরু হলো নিশিতার কাল। নিশিতার মামি গ্রামের দুষ্ট লোকদের নিশিতার পিছে লেলিয়ে দেয়। এক পর্যায়ে দুষ্ট লোকেরা নিশিতার মাথা ন্যাড়া করে দেয়। নিশিতা ওদের হাত থেকে বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করে, কিন্তু দুষ্ট লোকেরা তাকে ছাড়লো না। বিভিন্ন অপমান অপদস্থ করে নিশিতার বদনাম দিয়ে নিশিতাকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু তান্ত্রিক বাবা, নিশিতার মামা তো নিশিতাকে অনেক ভালোবাসতো, সে কিছু করতে পারলো না কেন? না, পারে নাই। নিশিতার মামা কিছুই করতে পারে নাই, শুধু কান্না করেছে আর কান্না করেছে। কারণ ওর মামা ছিল প্রতিবন্ধী, পা দিয়ে হাঁটাচলা করতে পারতো না। তারপর তারপর কি হলো বাবা? তারপর তারপর নিশিতা ওই যে পাহাড় দেখছো, ওই যে নদী, ওই পাহাড়ের চূড়া থেকে নিশিতা এই নদীতে লাফ দেয় এবং আত্মহত্যা করে। ও নো! তারপর তারপর কি হলো তান্ত্রিক বাবা? তারপর যেদিন সে লাফ দিল এই নদীতে, সেদিন থেকেই আর স্রোত নেই। পানিগুলো দেখতে পানির মতো, কিন্তু সব পাথরের মতো শক্ত হয়ে গেছে। মরে গিয়ে ওর আত্মা আজও ঘুরে বেড়ায়,
সুযোগ পেলে মানুষকে দেখলেই তাদের আক্রমণ করে। এই নিশিটাই আজ নিশিভূত নামে সবার কাছে পরিচিত। তান্ত্রিক বাবা, গল্পটা আমার কাছে খুব ভয়ানক মনে হচ্ছে। আমি এই গল্প দিয়ে নিশিভূত নামে একটা বই লিখব। নিশিভূতের ইতিহাস এই যুগের সবার জানা দরকার। তান্ত্রিক বাবা, আমার কেন জানি আবারও ভয় করছে। রাজু, চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, আমার খুব ভয় করতেছে। চলো চলো। এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। চলো চলো চলো। মিতু, রাজু, তোমরা প্রস্তুত থেকো। ওকে অগ্নিবাণ মারার পর ও দ্বিগুণ শক্তি নিয়ে এসেছে। তাহলে তান্ত্রিক বাবা এখন কি করবে? আরে রাজু, আমার কাছে যে জাদু মন্ত্র আছে তা দিয়ে ওর আর কিছুই করতে পারবো না। বাবা, তাহলে কি আমরা মারা যাবো? ও কি আমাদের মেরে ফেলবে? উপরওয়ালাকে ডাকো, তিনি পারেন আমাদের সবাইকে বাঁচাতে। আমি আমার শক্তি দিয়ে ওকে ঠেকানোর চেষ্টা করতেছি, তোমরা আমার সাথে দৌড়াবে শুধু। কিন্তু বাবা, আমরা কি ওর সাথে দৌড়াতে পারবো? ও তো আমাদের ঠিকই ধরে ফেলবে, কারণ ও তো ভূত। হ্যাঁ বাবা, মিতু তো ঠিকই বলেছেন, ও তো ভূত, ওর সঙ্গে কি আমরা দৌড়াতে পারবো? শোনো মিতু ও রাজু, সামনে একটা ছোট্ট নদী আছে। ওই নদীতে গঙ্গার পানি এসে মিলে গেছে। যদি আমরা দৌড়ায় ওই নদী সাঁতার কেটে পার হতে পারি, তাহলে ও আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে বাবা, তাহলে আমরা চলো ওই আমরা ওই নদীর দিকে দৌড়াই। নদীর দিকে দৌড়াই। ওই তান্ত্রিক, কি ফিসফিস করতেছিস? তোর কোনো বুদ্ধিতে কাজ হবে না। আমি এখন তোর ঘাড় মোটকে দিয়ে ওদের রক্তপান করবো। এই নিশিভূত, শোন, রাখে আল্লাহ, মারে কে? যারা তোর ক্ষতি করেছে তারা তো পৃথিবীতে বেঁচে নেই। কেন তুই সাধারণ মানুষের ক্ষতি করছিস? এটা কি ঠিক? এটা তো ঠিক নয়। আমি আমার আর দয়া মায়া নাই রে। আমি তোদের খামাই, তোদের ঘাড় মোটকে দেবো রে। রাজু আর মিতু, এখানে এক মুহূর্ত দেরি করা যাবে না, পানিতে লাফ দিয়ে পড়ো। ওরে তোরা এই পানিতে নামিস না রে, এই পানিতে নামলে আমি তোদেরকে আর খেতে পারবো না রে। আমি 100 জন পূরণ করতে পারলাম না রে। আমরা এখন মুক্ত রাজু আর মিতু। তুমি কি আর এখানে আসবে রাজু কোনোদিন? না না বাবা, আমি মরে গেলেও আর এখানে আসবো না কোনোদিন। কেন রাজু? খুব তো বড় বড় কথা বলেছিলি, ভূত বলে কিছু হয় না, ভূতকে তুমি ভয় পাও না। এখন দেখো। আমি আবার ওখানে যাব। যদি বন্ধুরা সবাই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাহলে আমি এই নিশিভূতের বিনাশ করতে পার্ট 2 নিয়ে আবার আসবো। তাহলে বন্ধুরা, চটপট লাইক সাবস্ক্রাইব করে দাও পার্ট 2 দেখার জন্য। ছোট্ট সোনা বন্ধুরা, আমিও দেখতে চাই রাজু কিভাবে এই নিশিভূতের বিনাশ করে। তোমরা একবার লাইক সাবস্ক্রাইব করে দাও তো।